দক্ষিণ দিনাজপুরের সীমান্ত থেকে 4 জনকে ধরা হয়েছিল যারা কাফ সিরাপ পাচার করছিল। তো তাদেরকে ধরার পর সেখান থেকে আস্তে আস্তে খবর পেয়ে দক্ষিণ দিনাজপুর পুলিশ এবং মালদা পুলিশ যৌথ অপারেশন চালায় এবং মালদার একটি আবাসনের ফ্ল্যাটের থেকে আলমারি খুললে থরে থরে টাকা সাজানো, বক্স খাটের ভিতরে থরে থরে সাজানো টাকা, 2.5 কোটি টাকা ক্যাশ, 2.5 কোটি টাকা, এবং তার সঙ্গে 2.5 কোটি টাকা ক্যাশ শুধু নয়, তার সঙ্গে সোনা, এই সব কিছু উদ্ধার হলো। বীরভূমের মোহাম্মদ বাজার, কয়েকদিন আগে এখানেই বালি মাফিয়া নাজিমুদ্দিন ওরফে টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়ি থেকে প্রায় 50 কোটি টাকার নগদ ও সোনা উদ্ধার হয়। বীরভূমের পর এবার মালদা। ওল্ড মালদা থানার মঙ্গলবাড়ি এলাকার ফ্ল্যাট থেকে উদ্ধার 2,40,97,380 টাকা। বাজেয়াপ্ত হয়েছে 20 গ্রাম সোনা। সিজারে যে টাকা আছে, কিছু গোল্ড আছে, কিছু পেন্সিল আছে। কয়জনকে রায়গঞ্জের সাথে যুক্ত হয়ে রায়গঞ্জ দেখছি ইন্ডাস্ট্রি প্রিলিমিনারি স্টেজে আছে। এত টাকা এলো কোথা থেকে? 5ই জুলাই দক্ষিণ দিনাজপুরে বাজেয়াপ্ত হয় 1,500 বোতল কাফ সিরাপ। ধরা পড়ে 5 জন। তদন্তকারীদের দাবি, ধৃতদের জেরা করে পিন্টু সরকারের নাম মেলে। পুলিশের দাবি, পিন্টু মাদক কারবারি, বয়স 28, বাড়ি ওল্ড মালদার নবাবগঞ্জে। গত 9 মাস ধরে বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে মঙ্গলবাড়িতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন পিন্টু। রবিবার রাত 9:30 মালদা পুলিশকে সঙ্গে নিয়ে এই ফ্ল্যাটে হানা দেয় দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ। দক্ষিণ দিনাজপুরে গত জুলাই মাসের 5 তারিখে পুলিশের অভিযান, আর তার সূত্রেই কিন্তু এখানে অভিযান চালাচ্ছে এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর পুলিশের দল। আবাসনের ভেতরের যা পরিস্থিতি তাতে কিন্তু স্পষ্ট, এখানে যে সেভাবে বসবাস ছিল তা কিন্তু নয়। 2 কামরার ফ্ল্যাট, একটি ঘর পুরোপুরি ফাঁকা। একটি ঘরে এখানেই কিন্তু যে বক্স খাট, সেই বক্স খাটের ভেতরে টাকা মিলেছে। একই সঙ্গে এখানে একটি আলমারি রয়েছে, সেই আলমারির ভিতরেও কিন্তু নগদ টাকা মিলেছে। আনা হয় টাকা গোনার মেশিন। বাজেয়াপ্ত হওয়া টাকার পরিমাণ 2,40,97,380। মিলে সোনাও। গ্রেপ্তার করা হয় পিন্টু সরকারকে। ধরা পড়েন তার গাড়ির চালক এবং সঙ্গী। ওল্ড মালদার এই গোডাউন একটা লোকেশন ছিল। প্রায় 2,94,97,380 টাকা ক্যাশ আমরা পাই, আর আমরা পাই 9,000 বোতল কোডিন বেস কফ সিরাপ। ওই গোডাউন থেকে আমরা একটা ক্যাশ কাউন্টিং মেশিনও পাই, 20 গ্রাম সোনা পাই এবং 7 মোবাইল ফোন পাই। এই ফ্ল্যাট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে খইহাট্টা, পিন্টুর গোডাউন, সেখানেও হানা দেয় পুলিশ। উদ্ধার হয় 9,000 বোতল কাফ সিরাপ। পুলিশের দাবি, যার বাজার মূল্য প্রায় 20 লক্ষ টাকা। এই গোডাউন থেকে কাফ সিরাপ উদ্ধারের পর পিন্টুর ফ্ল্যাটে যায় পুলিশ। সেখানেই টাকার পাহাড়। পিন্টু সরকার, তিনি তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ। মালদার মঙ্গলবাড়িতে পিন্টু সরকারের 2 কামরার ফ্ল্যাট ভাড়া নেওয়া। স্থানীয়দের এও দাবি, অল্প কিছু দিনের মধ্যেই মোটা টাকা কামিয়েছিলেন পিন্টু। দামি গাড়িও কেনেন। অনেকেরই প্রশ্ন, বাড়ি থেকে মাত্র 5 কিলোমিটার দূরে কেন ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন পিন্টু? তবে কি নিরাপদ ঠিকানায় মাদকের কারবার করার জন্য? জানতেন কি না ছেলের এত টাকা উদ্ধার হলো? না, আমি ওগুলোর মধ্যে নাই। আপনার সাথে কি ছেলের সম্পর্ক রয়েছে? আপনার সঙ্গে ছেলের সম্পর্ক রয়েছে? না, আমি আসবে কেন? আমি তো নিজের কাজ করে খাই, তা আমার কাছে কেন আসবে? মালদাহে পুলিশের এই অভিযান এবং এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার, তা কিন্তু প্রশ্ন তুলে দিল এই কারণে, একটি ফ্ল্যাটে কিভাবে সকলের চোখের আড়ালে চলছিল এমন ঘাঁটি, এমন আতুরঘর, এমন বেআইনি কারবার। ক্যামেরায় লিখে চলার সঙ্গে সেবক শর্মা, নিউজ 18 বাংলা, মালদা।